সেমাই দিয়ে ঝটপট সকাল ও বিকেলের নাস্তা অথবা টিফিন রেসিপি। পাশে থাকা বন্ধুগুলো চেয়েই খাবে, আর যে খাবে সে কিন্তু তোমার প্রশংসা করতে বাধ্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেমাই দিয়ে ঝটপট সকাল ও বিকেলের নাস্তা অথবা টিফিন রেসিপি। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজাদার। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে রাখবে। এতে করে আমার যে কোনো ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবে। তাহলে চলো, বেশি কথা বাড়াতে চাই না, ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে এখানে আমি নিয়েছি 1 প্যাকেট লম্বা সেমাই। তো সেমাইটা ভাজা আছে, তার জন্য আমি ভাজবো না। তোমাদের যদি সেমাই ভাজা না থাকে সেক্ষেত্রে একটু ভেজে নেবে। তো এখন যতদূর সম্ভব একদম গুঁদো গুঁদো করে ছোট করে ভেঙে নেব। সেমাইগুলো একদম ছোট ছোট করে গুঁদো করে ভেঙে নিয়েছি। তো এখন এখান থেকে আমি অর্ধেক সেমাই নিয়ে নেব, আর বাকি অর্ধেকটা রেখে দেব, সেটা আমি পরে কাজে লাগাবো। সেমাইগুলো কতটা ছোট ছোট করে গুঁদো করে ভেঙে নিয়েছি দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এখন আমি এই সেমাইয়ের উপরে দিয়ে দেব একদম ফুটন্ত গরম দুধ পরিমাপ মতো। চাইলে দুধের পরিবর্তে তোমরা এখানে পানিও দিতে পারো, তবে পানিটা অবশ্যই ফুটন্ত গরম হতে হবে। তো কাঁটা চামচ দিয়ে ভালো করে সেমাইটা নেড়ে চেড়ে নরম করে নেব। সেমাইটা দুধের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একটু নরম করে মেখে নিয়েছি। এখন এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর ফাঁকে এখানে নিয়েছি আমি 2টি বড় সাইজের আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন কাঁটা চামচের সাহায্যে ভালো করে পিষিয়ে নেব, যাতে করে আলুর মধ্যে কোনো রকম লাঞ্চ না থাকে। আলুগুলো ভালো করে পিষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব একটি ডিম। ডিমটা দিয়ে আলুর সাথে আবারও ভালো করে মেখে নেব। ডিমের যে একটা বাজে গন্ধ থাকে, গন্ধটা নষ্ট করার জন্য এখন এখানে আমি দিয়ে দেব প্রায় 1 চামচের মতো লেবুর রস। লেবুর রস দিলে কিন্তু ডিমের বাজে গন্ধটা নষ্ট হয়ে যাবে। লেবুর রসটা দিয়ে আবারও ভালো করে ডিমের সঙ্গে আলুটা ভালো করে মেখে নেব। দেখবে মাখতে মাখতে কালারটা কিন্তু নিজে থেকেই চেঞ্জ হয়ে গেছে। তো দেখো, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে দেখো সেমাইটাও কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, দুধটা শুকিয়ে গিয়েছে। তো এখন আমি এখানে কিন্তু পানি লাগবে, এখনই দেব না, পরে দেব। তবে এর আগে এখানে দিয়ে দিচ্ছি ডিম দিয়ে মেখে রাখা আলু, আর এর উপরে দিয়ে দিচ্ছি 4 চামচ ময়দা। ময়দার পরিবর্তে তোমরা চাইলে কিন্তু চাউলের গুঁড়োও দিতে পারবে। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি। 1 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখন দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ, টমেটোর সস দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবে, আর কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামতগুলো জানাবে। যতদূর সম্ভব চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। তো হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব, এতে করে এটা ভালোভাবে নরম হয়ে যাবে। চেষ্টা করবে হাত দিয়ে যতদূর সম্ভব ভালো করে মেখে নেওয়ার জন্য। এটা মেখে একদম দেখো আঠালো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দেব গরম পানি। পানিটা দিয়ে চামচের সাহায্যে ভালো করে আবারও মেখে নেব। যেহেতু গরম পানি দেওয়া হয়েছে, অবশ্যই চামচ দিয়ে লাড়ার চেষ্টা করবে, নাহলে কিন্তু হাতটা পুড়ে যেতে পারে। তো বেটারের উপরে আরও একটি ডিম দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো পাওয়া যাবে। তো এই বেটারটা ভালো করে মেখে নিয়েছি। এটা কিন্তু বেশি ঘন করিনি, আবার বেশি পাতলাও করিনি। তো দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার, দিয়ে ভালো করে বেটারটা মেখে নিয়েছি। বেটারটা কতটা নরম করে মেখে নিয়েছি তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে। দেখো, ঠিক এভাবেই কিন্তু বেটারটা মেখে নিতে হবে। বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। তো এখন আমি নাস্তাগুলো ভেজে নেব। তাহলে চলো রান্নাঘরে। তো এখানে আমি
দেখো একটা তাওয়াতে কিন্তু দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এই নাস্তাগুলো ভাজার জন্য বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প একটু তেল দিলেই কিন্তু ভাজা হয়ে যাবে। তেলটা একটু ব্রাশ করে গরম করে নিয়েছি। এখন এর উপরে এই চামচের মাপে আমি 1 চামচ করে বেটারটা দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। তো এর উপরে এখন দিয়ে দেব আমি সেমাই, যেটা আমি ভেঙে একদম গুঁদো গুঁদো করে রেখেছিলাম। সেমাইটা উপরে ছড়িয়ে দিয়ে চাপ দিয়ে ডেকে 2 মিনিট চুলার আঁচটা একদম নোটে রেখে ভেজে নেব। তো 2 মিনিট ভেজে নিয়েছি, এখন এক পাশ থেকে আরেক পাশে উল্টে দেব। তো ও পাশেও কিন্তু চাপ দিয়ে ডেকে আরও 2 মিনিটের মতো ভেজে নেব। তো এভাবেই ছোট ছোট করে আমি এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি। চাইলে তোমরা বড়ও করতে পারো, ছোটও করতে পারো, তোমরা তোমাদের পছন্দ মতো করে এই নাস্তাগুলো ভেজে নিতে পারো। তো দেখো এটা কিন্তু ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। তো একইভাবে কিন্তু অল্প অল্প করে তেল দিয়ে বাকি নাস্তাগুলো এভাবে একই মাপে ভেজে নেব। তো খুব সহজেই কিন্তু ঝটপট করে সেমাই দিয়ে সকাল ও বিকেলের নাস্তার জন্য বানিয়ে নিতে পারো। আর অবশ্যই কিন্তু এই নাস্তাগুলোর উপরে সেমাই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এই গুঁদা সেমাইগুলো দেখতেও সুন্দর দেখা যাবে, খেতেও ভালো লাগবে। তো টিফিনের জন্য এই নাস্তাগুলো কিন্তু একদম পারফেক্ট। এটা কিন্তু টিফিনে নিয়ে গেলে দেখবে আশেপাশের বন্ধুগুলো কিন্তু সেই খাবে, আর যে খাবে সে কিন্তু তোমার প্রশংসা করতে বাধ্য। খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবে সেমাই দিয়ে সকাল ও বিকেলের ঝটপট নাস্তা। তো বন্ধুরা, হয়ে গেল কিন্তু খুব সহজেই সেমাইয়ের নাস্তা। তো আজ এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবে। তোমাদের সাথে আবারও দেখা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।